আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বাংলাদেশের এক অমর প্রেম কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই কাহিনী পাঠ করার অনুরোধ রেখেছে আমার বাংলাদেশের এক বোন, তার নাম সুবর্ণা। তাহলে শুরু করি। আমার আজকের কাহিনী বাংলাদেশের রাজ্জাক কবরী। মুম্বাইয়ের দিলীপ কুমার মধুবালা, কলকাতার উত্তম সুচিত্রা বা লাহোরের নাদিম শবনম যেমন রূপালী পর্দায় বাস্তব প্রেমের মিথ তৈরি করেছেন, তেমনি ঢাকার সিনেমায় সাদা কালো যুগ রঙিন হয়েছিল রাজ্জাক কবরীর প্রেম। প্রেম শুধু কথার ফুলছুরি নয়, ঘন্টার পর ঘন্টা ফোনে কথাও নয়, ভার্চুয়াল জগতের চ্যাটিং প্যানপ্যানানি নয়। একটুখানি চোখের পলকেই প্রেমের অসাধারণ প্রকাশ হতে পারে। এক মিনিটেই অনেক কিছু বলা সম্ভব, কিছু না বলেই। এসব মানসিক ব্যাপার স্যাপার রাজ্জাক কবরী জুটির প্রেম থেকেই বাঙালিরা সব শিখে ফেলেছিলেন। বাংলাদেশি সিনেমা জগতের নক্ষত্র প্রেম জুটি রাজ্জাক কবরী। একের পর এক সুপারহিট সিনেমা এসেছে এই দুই তারকার দুর্দান্ত কেমিস্ট্রিতে। সিনেমায় রাজ্জাক কবরী মানেই পয়সা উসুল, এমনই চিত্র ছিল তৎকালীন ঢালিউডে। অভিনয়ে তারা এতটাই সাবলীল ছিলেন যে সিনেমার পর্দায় রাজ্জাক কবরীর প্রেম দেখতে দেখতে প্রেমে পড়তেন দর্শক। অনেকে আবার তাদের এই দুটি প্রিয় জুটিকে বাস্তবের জুটি হিসেবেও চাইতেন। কিন্তু মজার বিষয় হলো, রাজ্জাক ও কবরী যখন পর্দা কাঁপানো জুটি, তখন তারা দুজনেই বিবাহিত, দুজনেই নিজেদের সংসারের প্রতি ভীষণ দায়বদ্ধ ছিলেন। তবে নায়ক নায়িকার প্রেম নিয়ে মুখরোচক খবর সে তো ভীষণ আগ্রহের। আর সেটা যদি হয় সফল জুটির প্রেমের গল্প, তবে তা জমজমাট অবস্থা হয়। রাজ্জাক কবরীর প্রেম নিয়েও এমন গল্প গুজবের অভাব ছিল না। রাজ্জাক ও কবরী সিনেমার অবিচ্ছেদ্য জুটি যেমন ছিলেন, তেমনি তাদের মধ্যে ঝগড়াও লেগে থাকত। এসব নিয়ে মান অভিমানও নাকি তৈরি হতো। নিজের ৭৬তম জন্মদিনের প্রারম্ভে ২০১৭ সালের ২২শে জানুয়ারি সন্ধ্যায় গুলশানে নিজের বাসভবন রাজলক্ষ্মীতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপের ছলে কবরীর সঙ্গে প্রেম কথা নিয়ে মুখ খুলেছিলেন নায়ক রাজ। কথায় কথায় বলেছিলেন, ১৯৬৮ সালে সুভাষ দত্ত আমাকে আর কবরীকে নিয়ে নির্মাণ করলেন আবির্ভাব চলচ্চিত্র। প্রথম ছবি দিয়েই বাজিমাত হয়ে গেল, দর্শকদের মনে লেগে গেল আমাদের জুটি। তারপর অসংখ্য ছবিতে কাজ করেছি, যেখানেই যেতাম সবখানেই রাজ্জাক কবরী এক নাম। তোমাদের মা খালাদের কাছে প্রশ্ন করো যে রাজ্জাক কবরী সম্পর্কে কিছু বলো, তারা দেখবে ফিসফিস করে বলছে, ও বাবা সে কি প্রেম। আসলে আমার আর কবরীর পর্দার প্রেমটাকে সবাই এতটাই ভালোবেসেছিলেন যে এটাকে তারা বাস্তব মনে করতেন। সবাই আমাদের প্রেমের স্টাইল ফলো করতেন, আমাদের সংলাপ ব্যবহার করতেন, আমাদের গানগুলো গাইতেন।
স্ক্যান্ডালে বিরক্ত হতেন প্রায়ই। তেমন এক ঘটনার রেশ টেনে রাজ্জাক বলেছিলেন। একবার কবরীর সঙ্গে দেখা হতেই সে কি রাগ! বললাম, ব্যাপার কি? তিনি বললেন, রাজ্জাক ভাই, কোথাও যেতে পারি না, সবাই দেখলেই বলে ওই যে রাজ্জাক কবরী যায়। আচ্ছা, আমার নাম তো শুধু কবরী, সবাই আগে রাজ্জাক বসায় কেন? আমি হাসতে হাসতে জবাব দিলাম, দেখুন, সবাই আপনাকে মিসেস রাজ্জাক বলতেই পছন্দ করে, এটা জুটির সাফল্য। আমার কথা শুনে কবরী তো আরো ক্ষেপে গেলেন। কতই মুখরোচক গল্প ছড়িয়েছে আমাদের দুজনকে নিয়ে, কত পত্রিকায় কত গল্প উপন্যাস। মাঝে মাঝে মন খারাপ করতাম, কবরীও অনেক আপসেট হয়ে যেত। কিন্তু জহির রায়হান সাহেবের একটা কথা আমি সব সময় মনে রেখেছি, সেটি হলো, যতদিন তোমাকে নিয়ে কাগজে গাল গল্প লেখা আসবে ততদিন তুমি সুপারস্টার। যেদিন আর কেউ তোমাকে নিয়ে কৌতূহলী হবে না, সেদিন তুমি কেউ নও। তার এই কথাটা ভেবে আমি আর মন খারাপ করিনি কখনো। যোগ করেছিলেন নায়করাজ। কবরীও নানা স্মৃতি কথায় সাক্ষাৎকারে রাজ্জাকের সঙ্গে জুটিকে কেরিয়ারের সেরা জুটি আখ্যা দিয়েছেন। রাজ্জাকের সঙ্গে জুটি তিনিও উপভোগ করতেন। রাজ্জাক কবরী, আজ তারা সব স্ক্যান্ডাল গুজবের ঊর্ধ্বে, দুজনেই এখন একই জগতে। তো আবার না হয় তাদের দেখা হোক, কথা হোক, ভালো থাকা হোক বন্ধুত্ব আর সম্পর্কের রহস্যে। যে শহরে আছে কবরী রোড, এই শহরের মানুষেরা হয়তো একটু বেশি রোমান্টিক। রূপালী পর্দায় যাকে দেখে সাদা কালো যুগের তারুণ্য রঙিন ছিল, সে নায়িকা এসেছিলেন এই শহরের একটি বাড়িতে শুটিং করতে। তাই নায়িকার স্মৃতি ধরে রাখতে তার নামেই হয়েছিল সে বাড়ির সামনের রোডের নামকরণ। স্বীকৃতি নিয়ে তা আজ কবরী রোড হয়ে আছে। চুয়াডাঙ্গা শহরের শেতাব মঞ্জিল নামের বাড়িতে 1969 সালে শুটিং হয়েছিল ক খ গ ঘ ওয়া চলচ্চিত্রের। এই বাড়িতেই অবস্থান করতেন অভিনেত্রী কবরী। সেই বাড়ি আর এই রাস্তা এখন এই শহরের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই রোডে চলাচলের সময় বয়োজ্যেষ্ঠরা হয়তো মনে মনে রোমান্টিকতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। মনের পর্দায় ভেসে ওঠে সেই সিনেমায় নায়িকা কবরীর দুষ্টুমির অসাধারণ মিষ্টি দৃশ্য। খ্যাতিমান পরিচালক নারায়ণ ঘোষ মিতা তৈরি করেছিলেন ক খ গ ঘ উয়া চলচ্চিত্র। শুটিং হয়েছিল 1969 সালে। ছবিটি 1970 সালের 13 ফেব্রুয়ারি মুক্তি পায়। এই চলচ্চিত্রের পুরো দৃশ্য ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন জায়গায় এবং শহরের চিরচেনা কবরী রোডে। চুয়াডাঙ্গা শহরের কবরী রোডকে প্রশাসনিক স্বীকৃতিও দিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। ক খ গ উয়া সিনেমায় জুটি হয়ে দর্শক মাতিয়েছিলেন ঢাকাই সিনেমার কালো জয়ী জুটি রাজ্জাক কবরী। তাদের সঙ্গে আরও ছিলেন আনোয়ার হোসেন সহ অনেকেই। অসংখ্য ধন্যবাদ জানাই এই লেখনী যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।